নরপিশাচ নবাব রামু ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। দিনের পর দিন ওই অত্যাচারের শিকার হচ্ছে আমাদের অনেকের ভাই বোন মা বাবা। তুমি কাবিলার সর্দার, তুমি বলো এখন আমরা কি করব? শাহেদ ভাই চুপ করে থেকো না, এই অবস্থা চলতে দেওয়া যায় না। এর একটা বিহিত তোমাকে করতেই হবে। शेर शाह कबिलार सरदार शाहेद এত উত্তেজিত কি ব্যাপার? আমি জানতে চাই কোন অপরাধে রাবুকে জীবন দিতে হয়েছে। মরে যাচ্ছে, সে তো ভালো কথা। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কারণ গরিবের জীবন আপনাদের কাছে খেলার সামগ্রী, তাই না? কিন্তু গরিবরাও যে খেলতে জানে তা হয়তো আপনাদের জানা নেই। কি বলতে চাও তুমি? আপনার এই ধরনের জুলুম অত্যাচার শের শাহ কাবিলাবাসী আর সহ্য করবে না। প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। জি হুজুর। ওই ছোট লোকের বাচ্চাটা আপনাকে অপমান করেছে। এর পরিণাম ওই রামুর মতো পৃথিবী থেকে ওকেও সরিয়ে দিতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না হুজুর, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, আর সেই বিষধর কাঁটা হচ্ছে ইরফান। তোরাও বাড়িতে যা, আমিও বাড়িতে যাই। হ্যাঁ, ঠিক আছে। খুদা হাফেজ। খুদা হাফেজ। তুমি? হ্যাঁ, তুমি কত সুন্দর তাই দেখছি। সত্যিই তোমার কোনো তুলনা হয় না। আমার ঘরে তোমাকেই মানায়। বড়ই দুঃখের কথা, শের শাহ কাবিলার সর্দারকে বিয়ে করে তাহলে ভুলই করেছি। সাকিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ইরফান, তোর বদমাশ পাজি, তোর এই বদমাশির কথা শাহেদ যদি জানতে পারে তাহলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে। শাহেদ, এখন আর আমি ওকে পরোয়া করি না। ইচ্ছে করলে এই মুহূর্তে সর্দারির আসন থেকে তাকে চিরতরে সরিয়ে ফেলতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ তোমাকে আমি ভালোবাসি। তোর ভালোবাসার মুখে সখিনার লাঠি। ভালো, খুব ভালো লক্ষণ। সুন্দরী মেয়েদের লাঠি জীবন মরণের সাথী, বুঝলে? আপনি আর বলো না, ওই একই সমস্যা নিয়ে তোমার কাছে আসা। মানে? শোনো, সখিনাকে একান্ত আপন করে পেতে চাইলে তোমাকে কাবিলার সর্দারি দাবি করতে হবে। নিয়ম অনুযায়ী তোমাদের মোকাবেলা হবে, কিন্তু ভয় নেই, স্বয়ং নবাব তোমার সাথে আছেন। ঠিক আছে, আমি প্রস্তুত। তাহলে কাল মহলে এসো, নবাব হুজুরের সাথে তোমার আলাপ করিয়ে দেব। সাহেব, তোমার সময় শেষ। এবার আমি হব কাবিলার সর্দার, আর সকিনা হবে আমার।
সিব্বাস আলারের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। নারীদের প্রতি তোমার আগ্রহ আছে, অন্যায়কারীকে সমর্থন করো এবং তাদের পক্ষ নিয়ে কথা বলো। না মানে আহা, ভয় পাচ্ছ কেন? এই জন্যই তো তোমাকে ডেকে আনা হয়েছে। সিব্বাস আলারের মুখে নিশ্চয়ই সব শুনেছ। জি, উনি আমাকে সব বলেছেন। তাহলে এবার থেকে তোমার কাজ শুরু করো। আপনার আদেশ শিরোধার্য। চলি। কি কেমন বুঝলেন হুজুর? ভালো, খুব ভালো। যোগ্য লোকটিকেই ধরে এনেছে। কি হয়েছে? ওই অত্যাচারী নবাবের হাত থেকে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে ময়নাকে জীবন দিতে হয়েছে। ময়না রে! আর কতদিন আমাদের মা বাবা ভাই বোনদের এভাবে জীবন দিতে হবে? আর কতদিন ওই অত্যাচারী নবাব আমাদের রক্ত চুষে খাবে? বলো সর্দার, বলো, আর কতদিন আমাদের তার হাতের পুতুল হয়ে থাকতে হবে? তুমি কিছু একটা করো, না হয় আমাদের করতে দাও। তোমরা ঠিকই বলেছ, আমরা আর চুপ করে থাকতে পারি না। এই মুহূর্তে নবাবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তোমরা সবাই রাজি? তোমার সিদ্ধান্ত আমি মানি না। এরফান, কি বলতে চাস তুই? ভুলে যাস নে, আমি এই কাবিলার সর্দার। সর্দার? হ্যাঁ, সর্দার। কিন্তু তোমার সর্দারি আমি মানি না। তুমি জেনে শুনে সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। নবাব অনেক শক্তিশালী, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আমাদের কারো নেই। আছে, আছে বলেই তো আজ আমরা সবাই বিদ্রোহ করছি। প্রয়োজন হলে জীবন দেব। তোমার মুখে দলের কথা শোভা পায় না। তখন দেখা যাবে লড়াইয়ের ময়দানে অনেকেই জীবন দিয়েছে, আর তুমি ঠিকই বেঁচে আছো। বদমাইশ, চরিত্রহীন, লম্পট, তোকে আমি তোমার এই চোখ রাঙানিকে এখন পরোয়া করে না। এখন থেকে আমি হব এই কাবিলার সর্দার। তবে হারামজাদা! থামো! নিজেরা নিজেরা কেন মারামারি করছো? যদি তোমাদের মধ্যে কোনো গরমিল থেকে থাকে তাহলে এর মীমাংসা করে নাও। কিসের মীমাংসা? কেন, কাবিলার সর্দারের নিয়ম অনুযায়ী দুজনকে শক্তির মোকাবিলা করতে হবে। যে জিতবে সেই হবে কাবিলার সর্দার। আমি রাজি। আমিও রাজি। তোল বাবা, এখান থেকে একটা কাগজ তুলে দেখ। খোদা আমাদের ভাগ্যে কি রেখেছে। না মা, আমার ভয় করছে, তুমি উঠাও। আমার হাতে আমি স্পর্শ করব না। তুই শিশু, ফেরেশতার শামিল। তুই তোল বাবা। মা, এই তো।
সঙ্গে বেইমানি করেছে। তুই ওদের কাউকে ক্ষমা করিস না বাবা, কাউকে ক্ষমা ক্ষমা। কতবার বারণ করেছি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি আমাকে বলো, আমার এত বড় সর্বনাশ আমি কি করে সহ্য করব? চুপ করে দেখো না সাহেব, বলো। শয়তান, তুই এখানে কি চাস? কোন সাহসে আমার ঘরে ঢুকেছিস? বাহ বাহ বারে বাহ, আজব কথা। ঘরের মানুষটিকে আপন করে নেব বলেই তো এই ঘরে ঢুকেছি। বলো, কবে আমার ঘরে যাবে? আমাকে নিয়ে তুই যে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিস, আমি জীবিত থাকতে তা কোনো দিনই হবে না বেঈমান। তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার ঘরে আগুন জ্বালিয়েছিস। আমি তোকে স্বামীর খুনের বদলা নেবে, সে সুযোগ তুমি কোনোদিনই পাবে না সুন্দরী। তার আগে তুমি বাধ্য হবে আমার প্রস্তাবে রাজি হতে, কারণ এখন আমি এই কাবিলার সর্দার। আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। বলো, তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো কি না? রাজি না হলে কি করবি? মেরে ফেলবি? সেও ভালো, তবু তোর মতো খুনি বদমাইশের কথায় কোনোদিন রাজি হব না। আমি সারা জীবন শাহেদের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। কিভাবে তোমাকে রাজি করাতে হয় তা আমার জানা আছে। তোকে তোর বাবার কাছে পাঠিয়ে ছেড়ে দে। ছেড়ে দেব যদি আমার কথায় রাজি থাকিস। বল রাজি? না 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 না, তুমি কুত্তার কথা রাজি হলো না। তাহলে তোর জান দিতে হবে। তবুও তোর কথা আমার রাজি হবে না। তাই নাকি? তাহলে দেখতে হয় সন্তানের মৃত্যু তার মা কি করে সহ্য করতে পারে। সবাই নীরবে দাঁড়িয়ে তামাশা দেখবেন, মায়ের কোনো প্রতিকার করবেন, চুপ করে থাকবেন না। বলুন, এ ধরনের জুলুম অত্যাচার আমরা কতদিন সহ্য করব? হ্যাঁ হ্যাঁ, এ ধরনের অত্যাচার অনেক সহ্য করেছি, আর নয় সর্দার হয়েছে বলে আমাদের মাথা কিনে নাওনি। এভাবে মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে পারবে না। আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের এভাবেই মরতে হবে। বাবারে, তুই কেন ওর কথায় প্রতিবাদ করতে গেলি? এখন আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? কে আমাকে মা বলে ডাকবে? ওকে মেরো না, আমাকে মেরে ফেলো। তাহলে যে আমার এতদিনের সাধনা ধূলিসাৎ হয়ে যাবে। তোমার একটি কথার উপর নির্ভর করছে তোমার সন্তানের বাঁচা
মরা। আমি আমি তোমার কথায় না মা, না, ওর কথা রাজি হয়ে তুমি আমাকে পার করে দিও না মা। ওমর, তুই আমাকে ভুল বুঝিস না বাবা। তুই জানিস না মায়ের কাছে তার সন্তান কত বড়। তুমি ওকে ছেড়ে দাও, আমি আমি রাজি। শেষ পর্যন্ত তুমি আমাকে পর করে দিলে মা, পর করে দিলে, যাও তোমরা সবাই বাজাও, মেহেদি লাগাও, আমার জন্য ওকে তৈরি করো। সর্দার, সকিনার গর্ভের সন্তান, কি? ওর সন্তান প্রসব না করা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা? আমি হারিনি বাবা, ওরা আমার সঙ্গে বেঈমানি করেছে। তুই ওদের কাউকে ক্ষমা করিস নে বাবা, কাউকে ক্ষমা করিস নে। বাবা, আমি তোমার হত্যার প্রতিশোধ নেবই। অমর, 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 তুই কোথায় বাবা? অমর, অমর, এই যে খালা, আমার অমরকে না তো। কি হয়েছে অমরে? কোথায় যে গেল? এই যে বোন, আমার অমরকে দেখেছো? অমরকে তো বাড়ির দাওয়ায় বসে থাকতে দেখেছিলাম। অমর, আমার অমরকে দেখেছ? তো ঘরে বোধহয় আছে ভাবি। না বোন, বড় অভিমানী ছেলে আমার, নিশ্চয়ই আমার উপর রাগ করে কোথাও পালিয়েছে। শান্ত হ ভাবি, ও নিশ্চয়ই ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় বোন, ওকে যেন আমি ফিরে পাই। ইয়া আল্লাহ, তুমি আমার বুকের বাণীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বেঁচে আছে, কাউকে তো কোথাও দেখছি না। কে এই ছেলেটি? একে বাঁচাতে হবে। এখান থেকে পালাতে হবে। আমি এখানে কেন? আপনারা কে? তুমি আমাদের চিনবে না বাবা, তুমি ওই জলপাই নদীর তীরে অজ্ঞান অবস্থায় পড়েছিলে, সর্দার তোমাকে সেখান থেকে তুলে এনেছে। কে তুমি? নদীতে পড়েছিলে কেন? বাবার হত্যার প্রতিশোধ নিতে হলে আমাকে এখানেই থাকতে হবে, আমার পরিচয় গোপন রাখতে হবে। কি ভাবছো? মোমেন, ওকে তুলে কান্দাহার পাহাড়ের পাদদেশে ফেলে এসো। আমি যাব না, ওরা আমাকে মেরে ফেলবে। কারা তোমাকে মেরে ফেলবে? যারা আমার বাবাকে হত্যা করেছে তারা। কারা তোমার বাবাকে হত্যা করেছে? ওই নবাব শামশের আমার বাবাকে হত্যা করিয়েছে। তোমার মা কোথায়? আমার কেউ নেই, মা হারিয়ে গেছে। আমি এখানেই থাকবো, আমি যাব না।
ওগো, আমরা যখন নিঃসন্তান তখনও আমাদের কাছেই থাক। আজ থেকে আমরা ওর মা বাবা। কি বলি? সাকিনা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? যা, যেখান থেকে পারিস ওকে ধরে নিয়ে আয়। যা। ভালো লাগছে না রে। এই দাঁড়া দাঁড়া, দেখ তো ওখানে কি। আচ্ছা দেখছি। এ তো মেয়ে মানুষ, মাথায় আঘাত পেয়েছে। দেখি দেখি, বেঁচে আছে। সর্বনাশ, এ তো পোয়াতি। এই জলদি যা, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। কাকা কাকা, এক মহিলা চন্দন পাহাড়ের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাকে তোমারে ডাকে? দেখ তো কি হয়েছে। চল তো দেখি। ওই দেখি দেখি, কি অবস্থা? বেঁচে আছে তো? হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখে তো মনে হয় খুব বড় ঘরের মানুষ, কিন্তু এখানে এলো কি করে? সেসব পরে হবে। মেয়েটা পোয়াতি, আগে আমাদের ঘরে নিয়ে যাই। ধরো ধরো। শুনছো, ওই মহিলার পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান হয়েছে? ইয়া আল্লাহ, ওই মহিলার পুত্র সন্তানের জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। ওই গহীন জঙ্গলে কোথায় যাচ্ছেন? চল একটু জঙ্গলে ঘুরে আসি। তুই তো জানিস, এতটা বছর লেখাপড়ার জন্য হোস্টেলে বন্দি জীবন যাপন করেছি। দুনিয়া কত সুন্দর, এই প্রকৃতি কত মনোরম। চল চল ঘুরে আসি। ওখানে বিপদ হতে পারে। কেন? ওটা কি আমাদের এলাকা নয়? এলাকা তো আপনাদের রাজ্যেরই, কিন্তু ওখানে বিদ্রোহীরা থাকে। রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে চাচ্ছে ওরা। বিদ্রোহী? আব্বা হুজুর কি করছেন? আমার আব্বাজানের কাছে শুনেছি ওমর ডাকু নামে এক লোকের নেতৃত্বে কিছু কিছু এলাকাবাসী বিদ্রোহ করতে চাচ্ছে। আমি ওসব শুনতে চাই না, আমি ওখানে যাব। সিপাহী, সিপাহী, দেখো কে এই গাছটা আমাদের উপর ফেলেছে। এই হারামজাদা গাছটা ফেলেছে। বলো, কেন আমাদের উপর গাছটা ফেলেছো? মাফ করবেন নবাবজাদি, আমি আপনাদের দেখিনি। চুপ বেটা, মিথ্যে কথা বলছিস। না, আমি মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলি না? বল, ওমর ডাকুকে তুই চিনিস? শুধু চিনি না, আর উনি ওমর ডাকু নয়, উনি আমাদের সর্দার। ও, ওই ডাকুর কথায় তোমরা আমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাও? ওমর ভাই আমাদের যা বলবে আমরা তাই করব, কারণ উনি আমাদের নেতা। নেতা? এক ডাকাত তোমাদের নেতা? সিপাহী, ওকে মারো, এত মারো যেন ডাকাতের নাম ভুলে যায়। তুলে
বজ্জাতি এসিও মোটাকু। ও তাহলে তুমি সেই ডাকু? যে শোষক সমাজের জন্য আমি ডাকু অমর, আর শোষিত সমাজের জন্য আমি অমর ভাই। বলো, কোন অপরাধে বৃদ্ধকে মারছে? সে কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমি কে? জানি। তোমার পোশাক আশাক আচার আচরণে বলছে তুমি কোন অত্যাচারী নবাবের বংশধর। কিন্তু তুমি যেই হও না কেন, এই গরিবের উপর যে অন্যায় তুমি করেছো তার শাস্তি এখনই তোমাকে দিতে পারতাম, কিন্তু তুমি নারী বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি এখন নির্ভয় যেতে পারেন। আল্লাহ তোমার সহায় হোক। দেখেছেন না বজ্জাতি, ডাকাতটার কত বড় সাহস! এক সামান্য ডাকু হয়ে আমার সাথে বেয়াদবি করছো? জানো এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? আমি তোমাকে কোমল হাতে সব মানায় না নবাবজাদি। তুমি আমাকে চেনো না। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। চল সবাই। কি রে বাবা, তোর কি হয়েছে? হ্যাঁ, তুই কি ভাবছিস? একটা কথাই বারবার আমাকে ভাবিয়ে তুলছে। কি এমন কথা যা তোকে ভাবিয়ে তুলেছে? আচ্ছা মা, বলতে পারো রাজা বাদশাহ জমিদার নবাব এরা তো নিষ্ঠুর, এত পাষণ্ড হয় কি করে? দয়া মায়া ভালোবাসা বলতে এদের মধ্যে কি কিছুই নেই? যেমনি এরা তেমনি এদের সন্তানেরা, হোক সে ছেলে হোক সে মেয়ে, গরিবদেরকে মানুষ বলে গণ্যই করতে চায় না। সবাইকে একদিকে রেখে বিচার করা যায় না ওমর। এদের মধ্যে কিছু ভালো আছে, যাদের আচার ব্যবহার দেখলে মনে হয় না যে এরা রাজা বাদশাহ। কিন্তু হঠাৎ এই প্রসঙ্গে তুই কেন এত ভাবছিস? আর বলো না মা, আসার সময় দেখি এক নবাব যাদের বৃদ্ধ কাঠুরি একে অন্যায় ভাবে চাবুক মারছিল, ইচ্ছে হয়েছিল হাতটা ভেঙে দেই, কিন্তু কিন্তু মেয়ে বলে ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছিস বাবা। মেয়েদের উপর হাত তোলা কাপুরুষের কাজ। কিন্তু মা, গরিবের উপর অন্যায় অত্যাচার আমি যে সহ্য করতে পারি না, তখন আমার মাথায় খুন চেপে যায়। ইচ্ছে হয় ওদের ত্রাসের রাজত্বটা ভেঙে তছনছ করে দেই। এর জন্যই তোর মৃত্যুর সময় তোর বাবা নির্যাতিত মানুষের মুক্তির হাতিয়ার তোর হাতে তুলে দিয়ে গেছে। শুধু এইটাই নয়, যারা তোর আসল বাবাকে তোরই চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেও তোকে খুঁজে বের করতে হবে। তুমি দোয়া করো মা, আমি যেন বীরত্বের সাথে ওদের মোকাবেলা করতে পারি। মায়ের দোয়া কখনো চেয়ে নিতে হয় না বাবা। আমার মতো তোর আসল মাও তোর জন্য দোয়া করছে। তুই কি কোনোদিন তার খোঁজ করবি না? মা, তোমাকে না কতবার বারণ করেছি ওই নামটা আমার সামনে উচ্চারণ করবে না। ও আমার জন্মদাতা পিতার হত্যাকারীকে বিয়ে করে আমাকে পর করে দিয়েছে। ও মা জাতির কলঙ্ক। মা, ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। আরে আরে আরে, কি হয়েছে বোন? হঠাৎ মাথাটা যেন কেমন করছে। কিছুদিন ধরে তোমাকে কেমন যেন অন্যমনস্ক মনে হয়। কি এত ভাবো তুমি? ভাববার কি আছে, তবে কিছুদিন ধরে মনটা যেন কেমন করে। মনে হয় কি যেন আছে কি যেন নেই। ও তোমার মনের দুর্বলতা। তবে আজ পর্যন্ত তুমি বললে না তুমি কোত্থেকে এলে, কি আছে তোমার? কেন, আমার আকবর আছে, আমার সন্তান আকবর। কিন্তু কোথায় সে? সেই যে কখন বেরিয়েছে, এখনো ফিরছে না কেন?
ওদের সাথে মোকাবেলা করতে। আমি গোলাম সিংহ, তাই এবার পরখ করে দেখ। পানির পিপাসায় ক্লান্ত হয়ে ও এই কাবিলায় ঢুকেছিল। ওকে মেরে ওর মার বুক তুমি খালি করো না বাবা। নিশ্চয়ই সন্তানের জন্য মা পথ চেয়ে বসে আছে। জানি না তুমি কোন মায়ের সন্তান, তবু এই বুড়িমার কথায় তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো, আমার কাজে যারা বাধা দেয় তাদের আমি কখনো চিন্তা ছাড়ি না। হায় হায়, কি সর্বনাশ, কত রক্ত পড়ছে। ওই ডাকাতটার কথা তোমাকে কত করে বললাম সরে এসো, তা তুমি শুনলে না। আর একটু হলে জীবনটাই যেত। জীবনের পরোয়া আমি করি না, সে যত বড় ডাকাতি হোক না কেন তাকে আমি দেখে নেব। তার আগে আমাকে জানতে হবে ইরফান কে। কি হয়েছে? ওই ডাকাতটা আজ আমার কাবিলায় হামলা চালিয়েছিল। কি বললি? হ্যাঁ সর্দার, এবার তোমাকে না পেয়ে কাবিলায় আগুন জ্বালাতে চেয়েছিল, কিন্তু কোথা থেকে এক নওজোয়ান এসে তার বাধা হয়ে দাঁড়ালো। নওজোয়ান? কে সে নওজোয়ান? মা, মা, আকবর, আমি এসেছি মা। এত দেরি করলি কেন বাবা? কি তোর হাতে কি হয়েছে? ও কিছু না মা, একটু আঘাত পেয়েছি। কি করলে? এক ডাকাতের মুখোমুখি হয়েছিলাম। ডাকাত? হ্যাঁ মা, সব পরে বলবো, এখন খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ চল বাবা। পরিচয় তো জানি না, তবে সে বাহাদুর বটে। তাই নাকি? তা তোর মনে ধরেছে
মনে ধরেছে না ধরেছে তাতে তোর কি? নিজে তো কাবিলার সর্দার হয়ে ওই ডাকাতের ভয়ে কাপুরুষের মতো লুকিয়ে থাকিস। মৃত্যুর ভয়ে ডাকাতের কাছে কেউ তোর আস্তানার খবর বলতে সাহস পায় না। যত জুলুম অত্যাচার সহ্য করতে হয় আমাদের। আজ যখন এক নওজোয়ান ওই ডাকাতকে প্রতিহত করতে এসেছে, তখন উনি এসেছেন সর্দারি দেখাতে। সর্দার, চুকরি বড় বার বেড়েছে, দেব নাকি একাত বসিয়ে? না, ওর ওই চটপটে কথা আমার খুব ভালো লাগে। বল, তুই আরো বল চাঁদনি। বলবই তো, আমি কি তোকে ভয় পাই? আবার আসুক ওই নওজোয়ান, তোকে ভালোভাবে সাহায্য করা। কে কাকে সাহায্য করে তা তখনই দেখে নিস। আরে যা যা, তুই কি সাহায্য করবি? বদমাইশ লম্পট। আহা, কি সুন্দর জায়গা। এখানে আমাদের তাঁবু টাঙ্গাতে বলি নবাব জাতি? ঠিক বলেছিস, খুব সুন্দর জায়গা। যা তাঁবু টাঙ্গাতে বল। আচ্ছা, এ নাও তামাক। এই কৃষক, তোমাদের ঘর বাড়ি সরাতে হবে। কেন? আমরা এখানে তাঁবু ফেলবো। জি, আমাদের ঘর বাড়ি সরাবো? জি। কি যাতা বলছেন? হ্যাঁ, নবাবজাদের হুকুম, জলদি সরাও। জি না, আপনাদের আমোদ করতে জন্য এই জায়গা কেন? অন্য কোনো জায়গায় যান। যান চল, শিখাচ্ছি। নবাবজাদি, একটু সমস্যা মনে হচ্ছে। কিসের সমস্যা? ওখানে কৃষকের ঘর বাড়ি আছে। কৃষকের ঘর বাড়ি? ভেঙে ফেলো। আমাদের তাঁবু এখানেই লাগবে। যাও। জি, বুঝতে পেরেছি। এই, তোমরা এসো এসো। বাবা, শিবাকে শুনছি। এই, ভেঙে ফেলো সব। এই ভেঙে না, আজ্ঞা, বাবা, নবাবজাদির রহম করুন, গরিবের উপর জুলুম করবেন না। আমরা অনেক কষ্ট করে ঘর বাড়ি করেছি, আপনার হুকুম আপনি ফিরিয়ে দিন। না, আমি হুকুম দিতে শিখেছি, ফিরিয়ে নিতে শিখিনি। আমাদের তাঁবু এখানেই লাগবে। আমার আমোদ ফুর্তির বাধা আমি কখনোই সহ্য করব না। আপনাদের আমোদ ফুর্তির অনেক জায়গা আছে, আমাদের উপর কেন অত্যাচার করছেন? আপনারা অন্য কোথাও চলে যান। কি? আমাদের এলাকায় বাস করে আমাকেই বলছিস অন্য কোথাও চলে যেতে? তোর সাহস তো কম নয়। দাঁড়া, রাখছি তোদের ঘর বাড়ি। এই, ভেঙে ফেলো সব ঘর বাড়ি। ভেঙে ফেলো। আমাদের সব শেষ করে ফেলেছে। কি করিস আব্দুল? তাদের আমোদ ফুর্তির জায়গা করার জন্য আমাদের ঘর বাড়ি জমির ফসল সব নষ্ট করে ফেলেছে। বাবা প্রতিবাদ করেছিল বলে বাবাকে আর আমাকে চাবুক পেটা করেছে। এই দেখো। নবাব জাদি, আজ তোমাকে বুঝিয়ে দেব গরিবের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। বেঁধে ফেলো সরাদের, জলদি। বাবা ওমর, ছন্দি
নবাব জাতিকে খবরটা দিয়ে আসি। সর্বনাশ হয়ে গেছে। ওই ওমর ডাকাত আমাদের সব লোকজনকে আটক করে ফেলেছে। কি ওই ডাকাতের এত বড় স্পর্ধা! চলেন। তুমি কোন সাহসে আমার লোকদের বেঁধে রেখেছো? তার আগে তুমি বলো, কেন গরিব কৃষকের ঘর বাড়ি ফসল তুমি নষ্ট করেছো? করেছি, বেশ করেছি। প্রয়োজন হলে সমস্ত এলাকা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। না, তোমার যা খুশি তাই করতে পারো না। কপাল গুণে নবাব জাতি হয়েছ, কিন্তু তাই বলে প্রজাদের মাথা কিনে নাওনি। মনে রেখো, প্রজা ছাড়া নবাবের অস্তিত্ব টিকে থাকতে পারে না। তোমার ওই বক্তৃতা শোনার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি আমোদ ফুর্তি করতে। আর সেখানে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি তাকে কুকুরের মতো গুলি করে মারবো। ওমরকে এত সহজে মারতে পারবে না। এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে নবাব জাতি। তোমার শাস্তি কৃষকের ঘরগুলি তোমাকেই তৈরি করে দিতে হবে, তা এক্ষুনি এবং এই মুহূর্তে। তুমি জানো এই অপরাধের শাস্তি কি? জানি, মৃত্যুদণ্ড। কিন্তু ওমর মৃত্যুকে ভয় করে না নবাব জাতি। যা বলছি লক্ষ্মী মেয়ের মতো তাই করো। মনে রেখো, আমাকে শাস্তি দেওয়ার ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে। চলো। শুনেন নবাব জাদি, শুনেন সিপাই সন্ত্রীরা জুলুম করে পার পাবেন না, পাবেন শুধু যন্ত্র। ওমর ভাইয়ের নেতৃত্বে আছি মোরা নবাব জাতি, নিজ হাতে গরিবদের ঘর বাড়ি ঠিক করে দাও। না, আমি পারবো না। আমার সিপাহীদের কেন বেঁধে রেখেছো? ছেড়ে দাও ওদের। এই, ছেড়ে দাও ওদের। আর সবাই এই ঘর বাড়ি ঠিক করে দাও, নইলে প্রাণ নিয়ে কেউ যেতে পারবে না। যাও। নবাব জাতি, বলো এদের কাজ করতে, বলো। সিপাহী, ওদের ঘর বাড়ি ঠিক করে দাও। তোমরাও যাও। যাও। এই উঠাও, উঠাও। হ্যাঁ, ভালো করে সাবধান। আপনি কেন শুধু শুধু দাঁড়িয়ে আছেন নবাব জাতি? যান, যান, যান। সিপাহী এদিকে এসো। হ্যাঁ, এদিকে উঠাও, উঠাও। হ্যাঁ, খবরদার, সাবধান, ভাঙে না যেন। উঠাও। হ্যাঁ, এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, আরে বিরক্ত করিস না, যা এখান থেকে। না, আমি যাব না। আগে বলো তোমার কি হয়েছে। বললাম তো, আমার কিছুই হয়নি। বললেই হলো? তোমার চোখ মুখ দেখে আমি ঠিকই বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার কিছু একটা হয়েছে। আচ্ছা বলতো তরমুজ, আকবর কতদিন হলো এখানে আসে না? আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোমাকে প্রেম রোগে ধরেছে। কবিরাজের অপেক্ষায় বসে আছো। বাজে বকিস না, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। প্রেম করবে তুমি আর দিন গুনবো আমি, তা হবে? ঠিক আছে, গুনে দেখছি। তা 15 দিন তো হবেই। 15 দিন? অথচ বলে গেল 8-10 দিনের মধ্যে চলে আসবে। 1 নম্বরের মৃত্যু। এবার আসুক, ওর সঙ্গে কথাই বলবো না। কসম? হ্যাঁ, কসম। ঠিক আছে, আমিও তাহলে বলবো না। কি বলবি না? তোমার এই মিথ্যুক আমাকে যা যা বলতে বলেছে আমি তা বলবো না। বল না, কি বলেছে লক্ষ্মী ভাই আমার? বলতে পারি এক শর্তে। আগে বলো তুমি তাকে ভালোবাসো কিনা। সে কথা তোকে বলতে যাবো কেন? ঠিক আছে, বলতে না চাইলে বলবে না। আমি তাকে গিয়ে বলবো চাঁদনি তোমাকে ভালোবাসে না, তুমি আর এদিকে আসবে না। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস?
তোর সঙ্গে তো দেখা হবে। আলবত হবে। তাহলে তাকে কি বলবি আমি তার পথ চেয়ে বসে আছি, আমি তাকে ভালোবাসি। কি মানে? ওস্তাদ! ওস্তাদ! ওস্তাদ কেল্লা পথে। কি হয়েছে? সে বলেছে, কি বলেছে? সে বলেছে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ। সত্যি বলছো চাঁদনি? তুমি আমাকে ভালোবাসো? আমিও তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। ওস্তাদ আমি না, ওই তো চাঁদনি। চাঁদনি, জি, আপনি আমাকে ভালোবাসলে কি হবে, আমি তো আপনাকে ভালোবাসি না। তবে তবে তরমুজ যে বললো। সে মিথ্যে বলেছে। না না ওস্তাদ আমি না। তবে সত্যি চাঁদনি, তুমি আমাকে ভালোবাসো না? না ভালোবাসো না? না, ভালোবাসো না? যাও, জানি। কি ব্যাপার? ওকে কেন ধরে এনেছো? এ আমাদের এলাকায় গুপ্তচর বৃত্তি করার সময় ধরা পড়েছে। সর্দার, শুনলাম আজ নাকি নবাবের হুকুমে ওরা শ্যামপুর গ্রাম আক্রমণ করবে। নবাব? ছোট লোকের বাচ্চারা নবাবের জমিতে থাকবে, নবাবের জমির ফসল খাবে, আর কথা বলবে ওর ডাকাতে। দেখি তোদের তোদের রক্ষা করতে পারে কিনা। জানিয়ে বুঝে সরকার করে দে। চাচা, 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 কি অবস্থা? তোমার কথা রাখতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। নবাবের লোকজন আমাদের সব শেষ করে দিয়ে গেছে। আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি। ওপর আমাদের সর্বনাশের জন্য তুমি দায়ী। তোমার কথা না শুনে যদি আমরা খাজনা দিতাম তাহলে আজ আমাদের এই দশা হতো না। আমরা আমরা আর তোমার কথা শুনবো না। তুমি নিজে ভালো থেকে আমাদেরকে মেরে ফেলেছো। চুপ করো। আমি কি আমার স্বার্থের জন্য, আমার সুখের জন্য তোমাদের প্রতিবাদ করতে বলেছিলাম, নাকি তোমরা স্বাধীনভাবে বেঁচে থাকবে তার জন্য বলেছিলাম? সেই স্বাধীনতার জন্য আমাদের উপর এত অত্যাচার, এত জুলুম, সেই স্বাধীনতা আমরা চাই না। থামো। স্বাধীনতা এত সহজ নয় যে চাইলেই তা পাওয়া যায়। এর জন্য চাই ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য। এত অল্পতেই
এত অল্পতেই যদি তোমরা সাহস হারিয়ে ফেলো, তাহলে অত্যাচারী জাল থেকে তোমরা কোনোদিনই মুক্তি পাবে না। আমি জানি তোমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাও, আর চাও বলেই তো তোমাদের দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। আমি যাচ্ছি ওই নবাবের সাথে বোঝাপড়া করতে। কোথায় কোথায় সে অত্যাচারী নবাব? হিম্মত থাকে তো আমার সামনে বেরিয়ে আয়, আমি তোকে চিন্তা ছাড়বো না। বেরিয়ে আয়। চমৎকার! শিকারে বা নিজেই শিকারি খাঁচায় ধরা দিতে এসেছে। নবাব, সে তো পরের কথা, আগে আমার সাথে বোঝাপড়া করে নাও। সিপাহী, বন্দি করে ডাকাতকে। এবার তোমাকে কে বাঁচাবে? নিশ্চয়ই আমার কাছে করুণা ভিক্ষা চাইবে, তাই না? ওমর আল্লাহ ছাড়া কারো কাছে করুণা ভিক্ষা চাইতে জানে না। তোমার মনে আছে আমি বলেছিলাম আমাকে শাস্তি দেওয়ার ফল তোমাকে ভোগ করতে হবে। এবার মৃত্যুর জন্য তৈরি হয়ে নাও। তুমিও নিশ্চয় ভুলে যাওনি, ওমর কখনো মৃত্যুকে ভয় করে না। চুপ বেয়াদব! যাও, ওকে কারাগারে নিক্ষেপ করো, আর এত চাবুক মারবে যেন সে আর বাঁচতে না পারে। যাও। এই যে কি এত ভাবছো? আশেপাশে তো কাউকে দেখছি না, কি ব্যাপার, কি হয়েছে? তার জন্য তোর কি লাভ? নাম দালোস্কান বলেই দেখো না। আচ্ছা, আমি যা বলবো করতে পারবি? আলবৎ পারবো, বলেই দেখো না। তোকে উমর ডাকাতে মোকাবেলা করতে হবে, পারবি? খুব পারবো। ওরে বাবা রে, ও ডাকাত, এটা পারবো না, অন্যটা বলো। তাহলে ওই বদমাইশ ইরফানকে খুন করতে পারবি? ওরে বাবা রে, এটাও পারবো না। আচ্ছা, ওই পাহাড় থেকে লাফ দিতে পারবি? হ্যাঁ। তাহলে তো আমি খুন হয়ে যাব। তাহলে পারবিটা কি তুই? ওই যে বাহাদুর নজওয়ান আছে না, তাকে একটা বাড়ি দিয়ে ঠান্ডা করে। থাক, ওটা তোমাকে করতে হবে না, ওটা আমি পারবো। আগে আসুক, তারপর দেখাবো মজা। কিন্তু ইরফানকে কি করে সাহায্য করতে হবে তাই ভাবছি। পেয়েছি। কি পেয়েছিস? তুমি বন্দুক চালানো শিখে নাও, ওটা দিয়ে সব শত্রুর মোকাবেলা করতে পারবে। কিন্তু বন্দুক কোথায় পাবো? তুমি কিচ্ছু ভেবো না, ওই নবাব বাড়ির যে মোচালা প্রহরী আছে, আমার সাথে তার খুব ভাব। আমি ওকে তোমার কাছে হাজির করবই। কি করলে? শেষ পর্যন্ত নিজের হাতে নিজের মানুষটাকে মেরে ফেললে। না না, আমি মানিনি, আমি তো আকাশে গুলি করেছি। আরে সে তুমি বুঝবে না, আমার বাপ দাদা 14 পুরুষ ওই বন্দুক দিয়ে শিকার করেছে। আমি জানি ওটা আকাশে বাড়ি খেয়ে ওই মানুষটার গায়ে লেগেছে। তাই নাকি? ডাক্তারি মারার বন্দুক, চল দেখি দেখি বেঁচে আছে না মরে গেছে। মা, দাঁড়াচ্ছ কেন? চলো। কি তরমুজ, কোথাও তো রক্ত দেখছি না। গুলি লাগলে তো নিশ্চয় রক্ত বেরোবে। বলো কি, কোথাও রক্ত নেই? তাহলেই হয়েছে, গুলি বাইরে নয় ভিতরে লেগেছে, আর সব রক্ত জমে গেছে। তাই না মিতা সৈনিক? ঠিক ঠিক? কে বললো ঠিক?
ঠিক, আমি বলেছি ঠিক। তুমি এখানে থাকো, আমি কবিরাজ ডেকে নিয়ে আসি। তাই যে করি বাবা। হায় হায়, এ আমি কি করলাম? নিজের হাতে মনের মানুষটাকে মেরে ফেললাম। এই কথা বলো, বলো না। দেখি তো শ্বাস প্রশ্বাস চলে কিনা। তুমি মরনি? তোমাকে রেখে আমাকে মরতে পারি? যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। তোমার সাথে আরে আরে আরে। আরে আরে দাঁড়াও। তাকলিয়া, সে কি তুমি অজ্ঞান? ছিলাম, কিন্তু তোমার ওই নরম হাতের পরশ পেয়ে আমার জ্ঞান ফিরে এসেছে। নবাব জাতিকে তার অপরাধের প্রায়শ্চিত্ত করতে এসেছেন। বেয়াদবি করছো কেন? বারে, বেয়াদবি করলাম কোথায়? আমি তো শ্রদ্ধা জানালাম। চুপ করো। এত মার খেয়েও দেখছি তোমার দিমাগ কমেনি। ভুল বললে নবাব জাতি, বরং আরো বেড়েছে। ওই চুমুটাই তার প্রমাণ। তুমি যখন আমাকে বন্দি করে চাবুক পেটা করছো, তখন আমিও তোমাকে। খামোশ প্রহরী, ওকে আরো মারো। মারতে মারতে ওর জবান বন্ধ করে দাও। এত করে কার কথা ভাবছেন নবাবজাদি? তা জেনে তোর দরকার নেই। আমি জানি আপনি কার কথা ভাবছেন। নিশ্চয় ওমর ডাকাতের কথা। ওদিন সেনা বলেছিল আপনি খুব সুন্দর। চুপ, ওই ডাকাতের কোনো কথাই আমি শুনতে চাই না। দেমাগ কত, ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। প্রহরীকে বলে এসেছি ওকে যেন মারতে মারতে মেরে ফেলে। তাহলে আমি যাই, দেখে আসি তার কি অবস্থা করেছে। বন্ধ করো তোমাদের নবাবজাদির হুকুম। যাও। বাহ, তুমি না খুব সুন্দর। সত্যি? পানি 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 আনছি। পানি পানি। হায় হায়, মরে গেল নাকি? কোনো সারা শব্দ নেই। দেখি তো। দম বেরিয়ে গেল নাকি? হায় হায়, ইস, এই হাতটা কি শক্ত তো বাবা। এই সত্যি সত্যি মরে গেল নাকি? হায় আল্লাহ, হায় কি করি কি করি। যাই, নবাবজাদিকে খবরটা দিয়ে আসি। নবাবজাদি, সর্বনাশ হয়ে গেছে। ওমর ডাকাত মারা গেছে। কি বললি? আপনার হুকুম পেয়ে আমি কি দেখি চাবুকের আঘাতে সে অজ্ঞান হয়ে গেছে। তারপর আমি তার হাতের বাঁধন খুলতেই সে ঢলে পড়ে যায়। এরপর থেকে আর কোনো সারা শব্দ নেই।
চল তুই দেখি চলো। এরা এভাবে পড়ে আছে কেন? ডাকুন নিয়ে কোথায়? ও তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল। হ্যাঁ, ওর বাঁধন কে খুলেছিল? মানে বুঝেছি, তুই ওকে পালিয়ে যেতে সাহায্য করেছিস। তবা তবা, আমি কেন ওকে পালিয়ে যেতে দেব? আমি তো চোখ শয়তানি, তোর জন্য সে পালিয়ে গেছে। হায় হায়, এখন আমি কি করি? সিপাহী, সিপাহী, ওই ডাকাতটা কারাগার থেকে পালিয়েছে। যেভাবেই হোক তাকে ধরে নিয়ে এসো, যাও। মা, এই সেই নবাব জাতি যার কথা তোমাকে একদিন বলেছিলাম। কিন্তু ওকে এখানে কেন নিয়ে এসেছিস? শুধু এই জন্য যে আমরা ওদের মতো রক্ত মাংস করা মানুষ, আর ওকে বুঝিয়ে দেব আল্লাহর সৃষ্টি সব মানুষই এক, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সে না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন কোথায় ছিলি বাবা? এই নবাব জাতির মেহমান হিসেবে ছিলাম মা, তাই তো আমি ওকে মেহমান হিসেবে তোমার কাছে নিয়ে এসেছি। এসো মা, এসো। আমার আব্বা হুজুর জানতে পারলে এই অমর ডাকাতকে কিছুতেই ছাড়বি না, কিছুতেই না। খামোশ! আমি কোনো অজুহাত শুনতে চাই না। কেন আমাকে খবর দেওয়া হয়নি যে ওমর ডাকাত ধরা পড়েছে? আমরা আপনাকে খবর দিতে চেয়েছিলাম হুজুর, কিন্তু নবাব জাতির নিষেধ ছিল। তোমরা এতগুলো লোক থাকতে ওই সামান্য ওমর ডাকাত কি করে আমার মেয়েকে তুলে নিয়ে গেল? নেমোকারামের দল! যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এসো, নইলে আমি তোমাদের সব কটাকে জানে মেরে ফেলবো। যাও! তা ব্যথা পেয়েছিস চাঁদনি? না। তুফানের মতো ছুটে কার কাছে যাচ্ছিস? যার কাছে মন চায় তার কাছে। তা জেনে তোর কি? সে পরে বুঝবি, এখন আমার মাথায় খুন চেপে আছে। ওই ওমর ডাকাতকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবো ততক্ষণ আমার শান্তি নেই। তুই বলতে পারবি চাঁদনি ওমর ডাকাত কোথায় থাকে? যার ভয়ে তুই পালিয়ে বেড়াস সেই ওমর ডাকাতকে ধরবি তুই? তোর মুখে এসব কথা শোভা পায় না। তবে ওমর ডাকাতকে একজনই ধরতে পারে। কে সে? কি নাম তার? বাহাদুর আকবর। ওকে আমার সাথে দেখা করাতে পারবে? পারবো। তাহলে ওকে কাবিলার সর্দার বানাতে হবে। ওমর ডাকাতকে ধরে দিতে পারলে নিশ্চয়ই তাকে কাবিলার সর্দার বানানো হবে। তাহলে খবরটা তাকে দিতেই হয়। চাঁদনি! ছাড়, 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 ছাড়। আকবর! ও, তাহলে তুই চাঁদনির বাহাদুর? তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? থামো থামো থামো, এভাবে মারামারি করে বাহাদুর হওয়া যায় না। সত্যিকারের বাহাদুর হতে হলে তাকে মৃত্যু লড়াইয়ে অংশ নিতে হবে। যে জিতবে সেই হবে আমাদের নিয়ম অনুযায়ী কাবিলার নতুন সর্দার। আমরা তাই চাই, এরফানের সাথে আমরা মানি না। ইরফান, তুমি অযথা উত্তেজিত হচ্ছ। এটাই কাবিলার নিয়ম এবং তোমাকে এটা মানতেই হবে। বলো, তুমি রাজি? আমি রাজি। আমিও রাজি।
মতো বীর সাহসী যুবকই আমার রাজ্যের সুবেদার হওয়ার যোগ্যতা রাখে। তাই আমি তোমাকে আমার সুবেদার হিসেবে নিয়োগ করলাম। তার আগে আমাকে জানতে হবে সুবেদার হিসেবে আমার কাজটা কি। সিপাহ সালার তোমাকে সব কিছু বুঝিয়ে দেবে। বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার একটি আর্জি ছিল। বলো। আমাকে ওস্তাদের সাথে নায়ক সুবেদার বানিয়ে দিন। চুপ দাদা, নায়ক সুবেদার হতে হলে উপযুক্ত বাহাদুর হতে হবে। যা। আচ্ছা ঠিক আছে, ওকে আকবরের সঙ্গে থাকতে দাও। শোনো আকবর, তোমাকে কেন এত বড় একটা দায়িত্ব দিলাম জানো? বলুন। ওমর ডাকাতের নাম শুনেছো? হ্যাঁ, তার সাথে আমার একবার মোকাবেলা হয়েছিল। তাহলে তুমি পারবে তাকে সাহায্য করতে? সে আমার মেয়ে জেসমিনকে তুলে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমি তাকে উদ্ধার করতে পারিনি। শুধু তাই নয়, ওর আস্তানা আজ পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারিনি। কেবল জানতে পেরেছি সে দক্ষিণ পর্বতের পাশে কান্দাহার অঞ্চলে আসা যাওয়া করে। আমি সেখানেই যেতে চাই। হ্যাঁ, তুমি যাও। না জানি মেয়েটা আমার কত কষ্ট। হবে খাবো না। খবরদার, কেউ পালাবার চেষ্টা করবে না, গুলি করবো। বল, ডাকো মোরে আস্তানা কোথায়? বলবো না। এই, তুই চল। হোমরের আস্তানা গিয়ে বলবি আকবর ওদেরকে জঙ্গলে বেঁধে রেখেছে। নাসির, জি, ওদের গাছের সাথে বেঁধে রাখ। চল। এই, ওদের গাছের সাথে বেঁধে কামড় খুলে ফেল। সতর্ক! কুমারখালীর জঙ্গলে নবাবের লোকেরা আমাদের লোকজনকে আটকে রেখেছে। আপনি নওজাদি জেসমিন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি নবাবের আদেশে আপনাকে এই ডাকাত রাস্তা থেকে উদ্ধার করতে এসেছি। কিন্তু অমর? তার আসার আগে আমাদের এখান থেকে সরে পড়তে হবে। চলুন। চলুন। কি হয়েছে? কথা বলছো না কেন? চুপ হয়ে আছে কেন? কিছু বলো মা। কি বলবো বাবা, আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে নবাবের লোক এসে যে সিঙ্গিলি পালিয়েছে। অমর, কি হলো বাবা? তুই চুপ হয়ে আছিস কেন? কিছু বল। মা, জেসমিনকে যে তুলে নিয়ে গেছে, সে যেই হোক না কেন খুব সুন্দর খেলা খেলেছে। তবে আমি ওকে দেখে নেব। শাবাশ নওজওয়ান, তোমার সাহসের তারিফ না করে পারছি না। সত্যি তুমি আমার যোগ্য সর্দার। আমি তোমার কাজে মুগ্ধ। মা জেসমিন। জি আব্বা হুজুর। ওই শয়তান ওমর ডাকাত তোমার কোনো ক্ষতি করেনি তো? না আব্বা হুজুর। কি বলছো? সেই না তোমাকে ধরে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, সে আমার কোনো ক্ষতিই করেনি, বরং আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, সসম্মানে রেখেছে। তার মতো মহৎ লোক এই জন্মেও দেখিনি। কি যা তা বলছো?
ডাকাত কোনোদিন ভালো লোক হতে পারে না। তুমি অসুস্থ, এখন তোমার বিশ্রামের দরকার, যাও। আকবর, আমি চাই ওই ওমর ডাকাতের অস্তিত্ব তুমি চিরতরে ধূলিসাৎ করে দেবে। তাই হবে। ওমর ডাকাত শুধু আপনার শত্রু নয়, আমারও। ওমর, আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না, ভুলতে পারবো না তোমার ভালোবাসা। বিশ্বাস করো ওমর, আমি তোমাকে ভালোবাসি। মুখ গোমরা করে আছিস কেন? আর বাবা বল না কি হয়েছে? না, বলবো না, তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। যাও, তোমার নবাবজাদের কাছে যাও। হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি হাসবে, শুনতে তো তোমার ভালোই লাগে। আমি তো তোমার কেউ নই, ও তো তোমার জানিস জান। ও বুঝেছি। এই যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমার শাস্তি কি হতে পারে? ওই নবাবজাদের সঙ্গে কথা বলতে পারবে না। বলবো না? না না, এভাবে বললে হবে না, আমার মাথায় হাত থেকে কসম খেয়ে বলতে হবে। রাখো। ঠিক আছে, এই কসম খেয়ে বলছি, নবাবজাদির সাথে আর কোনোদিন কথা বলবো না। এবার বলো তো, এসব কথা তোমাকে কে বলেছে? না, বলবো না। নিশ্চয় তোর হারামজাদা। ওকে আজ সত্যি সত্যি বঙ্গির কাছে আপনার কাছে যাচ্ছিলাম, আপনাকে আমার ভীষণ দরকার। আব্বা হুজুর ওমর ডাকাতকে সদল বলে নির্মূল করার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমি জানি এত সহজে ওমর ডাকাতকে নির্মূল করা সম্ভব নয়। আমি জানি এ ব্যাপারে একমাত্র আপনি আব্বা হুজুরকে বোঝাতে পারেন। তাছাড়া ওমর তো অপরাধী নয়, বরং অপরাধ দমন করার একটি প্রতীক। কি ব্যাপার, আপনি কোনো কথা বলছেন না কেন? আপনার কি হয়েছে? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? তুমি কথা বলছেন না কেন? জবাব দিন। কি মুশকিল রে বাবা, কথা বলুন। মাথা ছুঁয়ে আমাকে কসম দিয়েছে। কে? আমার চাঁদনি। কেন? আপনার সাথে কথা বলি বলে। ও বুঝেছি, চাঁদনিকে আপনি খুব ভালোবাসেন, তাই না? জি জি। বেশ তো, আমি না হয় চাঁদের কাছে গিয়ে তার সন্দেহ দূর করে দেব। আপনি যাবেন? নিশ্চয়ই দেখতে যাব। চাঁদনি, চাঁদনি, ওগো চাঁদনি, ওস্তাদ কোথায়? কেন, কি হয়েছে? আমি শেষ। তোর আবার কি হলো? আর বলো না, আমি ধরা পড়ে গেছি। কি মাথা মুন্ডু বলছিস? কার কাছে ধরা পড়েছিস? আমার ভাঙ্গি, হ্যাঁ? ভাঙ্গি, আমার ভালোবাসার কথা বলতে গিয়ে তার কাছে ধরা পড়ে গেছি। ভাঙ্গি আমাকে তাড়া করেছে। নবাব জাতি জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। এখন একমাত্র উপায়, আমার ওস্তাদি আমাকে বাঁচাতে পারে। খাইছে আমারে। এদিকে সত্যি সত্যি নবাব জাতি আমাকে ধরতে এসেছে। এবার আমার গর্দন যাবে। আমি বাবা পালাই। কোথায় যাচ্ছ? হাত ছাড়ো। নবাবজাদি এসেছেন তোমার সাথে আলাপ করতে। আমার বইয়েই গেছে, দরকার হয় তুমি আলাপ করো। উনি কি মনে করবেন বলো তো? আমি কিছু মনে করিনি বোন, আমি নিজেই তোমার সাথে দেখা করতে এসেছি, শুধু তোমার সন্দেহ দূর করতে। তুমি তোমার কসম ফিরিয়ে নাও। কেন? ভাই বোনের সাথে কথা বলতে পারবে না, এই কেমন কথা? তুমি যাকে ভালোবাসো সে আমার ভাই, আমিও বোন। আমি ঠিক আপনাকে বুঝতে পারিনি, আমার ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। ছি ছি, সামান্য ভুলের জন্য ক্ষমা চাইতে নেই। কি ব্যাপার আপনারা? আপনাকে দেখে আমরা অবাক হচ্ছি। অবাক হবার কিছু নেই, আমাকে আপনাদেরই একজন ভাববেন। এখন থেকে আমি আপনাদের পাশেই থাকতে চাই। এই আপনি কি বলছেন নবাবজাদি? আপনার এই সিদ্ধান্তের কথা যদি নবাব হুজুর জানতে পারেন তখন? সে আমি দেখব। এভাবে আপনাকে আমাদের মাঝে পেয়ে
আজ সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত। তাই আমরা সবাই আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমিও আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তাহলে আপনার কাছে আজ আমাদের একমাত্র দাবি, আমরা স্বৈরাচারী শাসকের পতন চাই। পতন তাদের একদিন হবেই, কারণ অত্যাচারী শাসক চিরদিন টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ এই কাবিল অত্যাচারী সর্দার ইরফান। হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত এতদিনে হয়ে গেছে। আপা, আপা, কিরে, কি হয়েছে? এই দেখো একটা লোক পড়ে আছে। কি লোক এভাবে পড়ে আছে কেন? আরে এক হাত কাটা, নিশ্চয়ই কোনো ডাকাতের খপ্পরে পড়েছিল। ইস, কেমন শয়তানি মতো দেখতে। চলো আমরা চলে যাই। দাঁড়া, এভাবে কাউকে অসহায় ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। তাহলে কি করব? চেনা নেই জানা নেই, কি করবো একে নিয়ে? সে যেই হোক না কেন, এখন বিপদগ্রস্ত, আহত। কিন্তু সে যদি সত্যি শত্রু হয় এবং সুযোগ বুঝে ছোবল মারে, তবুও আমাদের উচিত এখন ওকে সাহায্য করা। রহিমা, যা তো ভাইজানকে ডেকে নিয়ে আয়। ওকে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। আকবর, আমার বোধ হয় আমাদের দেরি করা ঠিক হবে না। অতি সত্বর ওই ডাকাত ওমরের আস্তানায় হামলা করো। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন। আকবর যেভাবে ওমর ডাকাতের আস্তানা থেকে মা জেসমিনকে তুলে নিয়ে এসেছে, তারই প্রতিহিংসার আগুনে হয়তো সে পাগল কুকুর হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে আমাদের উপর হামলা করতে পারে। কি বলছো তুমি? সেই সুযোগ সে কোনোদিনই পাবে না। তার আগে আমরা হামলা করে তার অস্তিত্ব নিশ্চিন্ন করে দেব। শাবাশ, এই তো চাই। কিন্তু তার আগে আমাকে আমার মায়ের দোয়া নিয়ে আসতে হবে। কিন্তু এসব ব্যাপারে মায়ের দোয়া, ঠিক আছে, যেতে চাও যাও। উঠলেন কেন? কে? গত 2 রাত 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আমি এখানে কেমন করে এলাম? আপনি অজ্ঞান হয়ে জঙ্গলে পড়েছিলেন। আমাদের আপা আপনাকে এনেছে, হেকিম দিয়ে চিকিৎসা করিয়েছে। কোন আপা? ওই যে ও ঘরে থাকেন উনি। সকিনা, সে বেঁচে আছে, এখানে থাকে। মা, মা, কিরে, দোয়া করো, আমি এক বিশেষ কাজে যাচ্ছি। কি কাজ বাবা? ডাকুমাকে ধরতে যাচ্ছি মা। তুই কেন ডাকুমাকে ধরতে যাবি? নবাবের হুকুম। তাছাড়া ওর সাথে আমারও একটা বোঝাপড়া আছে। না না, তুই যাস নে বাবা। না মা, আমাকে যেতেই হবে। না না, যাস নে। আকবর, তাহলে সকিনার সন্তান আকবর? না না, ওরা আমাকে মেরে ফেলবে, আমি পালাই। যাই, আপাকে বলে গিয়ে আপনার জ্ঞান ফিরেছে। না, কাউকে কিছু বলতে হবে না। চামচা, আগে আটকা পড়েছ আজ। চল, ওকে ওস্তাদের কাছে নিয়ে চল। চল।
আমাকে প্রাণে মেরো না, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। ভিক্ষা? তোর মত একটা জানোয়ারকে প্রাণ ভিক্ষা দেবো আমি? একদিন আমার মা আমার জন্য তোর কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কই সেদিন তো আমার মাকে তুই ক্ষমা করিসনি, বরং সেদিন আমার মাকে বাধ্য করেছিলি তোর মত একটা নরপিশাচকে বিয়ে করার জন্য। আর আজ তুই চাইছিস আমার কাছে প্রাণ ভিক্ষা দিতে পারবি? ফিরে দিতে পারবি সেই আগের মতো আমার মাকে? তুমি হয়তো জানো আমি তোমার মাকে বিয়ে করেছি, কিন্তু বিশ্বাস করো সেদিন তোমার মায়ের সাথে আমার বিয়ে হয়নি। বিশ্বাস করো অমর, সেদিন তোমার মতো তোমার মাও পালিয়ে গিয়েছিল। তুই কি বলছিস? আমার মা তাহলে তোকে বিয়ে করেনি? না না না, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তবে তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। তুই জানিস আমার মা কোথায়? হ্যাঁ হ্যাঁ জানি। বল কোথায় আমি আমার মাকে খুঁজে পাবো? বলতে পারি এক শর্তে, যদি তুমি আমাকে ছেড়ে দাও। বেশ, তোর প্রস্তাবে আমি রাজি। আর যদি কোনো প্রকারের ছল চাতুরির আশ্রয় নিয়েছিস তাহলে ওমর তোকে চিন্তা ছাড়বে না। আমার পথ থেকে সরে দাঁড়া, তা না হলে আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। আকবর মৃত্যুকে কখনো পরোয়া করে না। তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে আত্মসমর্পণ কর। না আকবর, আজ আমি এমন এক উদ্দেশ্যে পা বাড়িয়েছি সেখানে রক্ত বয়ে যাক তা আমি চাই না। আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। তোকে হত্যা করে আমি অন্য মায়ের বুক খালি করতে চাই না। তুই আমার পথ থেকে সরে দাঁড়া। না, যাকে আমি বন্দী করতে এসেছি তাকে আমি এত সহজে ছেড়ে দিতে পারি না। কোথায় গেল ইরফান? নিশ্চয় বদমাসটা সুযোগ পেয়ে পালিয়েছে। এখন আমি আমার মাকে কোথায় খুঁজে পাবো? কোথায় পাবো? নিয়ে চলো নবাবের পোষা কুত্তাকে, নিয়ে চলো। মা, কি অবস্থা তোর? কি হয়েছে ফায়েজ? মা, ওরা আকবর ভাইকে। কি হয়েছে আমার আকবরের? ডাকাতদের সাথে মারামারি এক পর্যায়ে ওরা আকবর ভাইকে বন্দি করে ওরা আকবর ভাইকে ওদের আস্তানায় নিয়ে গেছে। কোথায় ওদের আস্তানা? ওই কান্দাহার পাহাড়ের পাদদেশে।
শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য হাতিয়ার তুলে নিয়েছে তাকে। নবাবের খাস গোলাম, আমরা ডাকাত নই, মুক্তিকামী মুজাহিদ। মুজাহিদ, তোর মতো অপরাধীর মুখে এ কথা শোনা হয় না। তুই একজন রাজদ্রোহী, তোর মৃত্যু অনিবার্য। খামোশ! এবার দেখ কার মৃত্যু অনিবার্য। আমি তোকে কুকুরের মতো গুলি করে মারবো। তোর লোকদের বন্দুক ফেলে দিতে বল। আকবরের মা বেঁচে থাকতে তোর মতো ডাকাত আকবরকে মারতে পারবে না। বল, কেন আমার সন্তানকে ধরে এনেছিস? বল, কেন আমার সন্তানকে বন্দী করে রেখেছিস? বল, কেন? কেন মা? আমাকে মারো, তোমার যত ইচ্ছে হয় আমাকে মারো, আমাকে মারো মা। মা, মাগো, তুমি আমাকে শাস্তি দাও। আমি ভুল বুঝে অনেক পাপ করেছি মা, অনেক পাপ করেছি মা। মা, তুমি আমাকে শাস্তি দাও মাগো, তুমি আমাকে শাস্তি দাও। না না, তুই ডাকাত, তুই আমার সন্তান না। আমি তোর মা না, আমি তোর মা না। না না না, বাবা মায়ের বাগিচার ফুল, মুখেরই ভরসা তুই, আশা ভরসা, অকুলেরই কুল তুই, গানেরই বুলবুল। বাবা মায়ের বাগিচার ফুল, এ সংসারে খেলারি পুতুল। ও তোর ছোট ভাই আকবর। আকবর, আকবর আমার ভাই। ভাইয়া, ভাইয়া, আকবর আমার ভাই, ভাই, ভাই আমার। আকবর, ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। ভাই আমাকে, ভাইয়া, ভাই। মা, মা, আকবর, মা, আকবর, মা। বেয়াদব, বেলেহাজ, বদতমিজ, আমার মুখের উপর এত বড় কথা। আমার শত্রুদের পক্ষ হয়ে কথা বলো। যা সত্যি তাই বলছি। তুমি ক্ষমতাকে অপব্যবহার করছো। দেশ ও জাতিকে ভালো না বেশে তুমি ভিন দেশীদেরকে চাও। ছি, তাদের খুশির জন্য তুমি জনসাধারণের উপর অত্যাচার করতে দ্বিধা করো না। কেন এমন করো? এটা রাজনীতি, তুমি বুঝবে না। রাজনীতিতে অনেক সময় গাধাকেও বাপ বলতে হয়। তাই বলে নিজের ব্যক্তিত্ব বলতে কিছু নেই? বিবেক কি করে সায় দেয় এমন কাজ করতে? তা জেনে তোমার লাভ নেই। আমি যা করছি তাতে বাধা দেবার চেষ্টা করো না।
না, তা হতে পারে না। আমি ওই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রাজতন্ত্রের নিষ্ঠুর আইন থেকে ওদের রক্ষা করতে চাই। হুজুর, নবাবজাদি কোনো সাধারণ মানুষের জন্য নয়, ওই ওমর ডাকুর জন্য, তাকে রক্ষা করার জন্য আপনার বিরুদ্ধে দাঁড়াতে চায়। ওমর ডাকুর জন্য আমার বিরুদ্ধে? কারণ হুজুর, বেয়াদবি মাফ করবেন, নবাবজাদি বোধ হয় ওই ওমর ডাকুকে ভালোবাসে। সালার, তোমার সাহস তো কম নয়। মুখের উপর এ ধরনের কথা বলতে পারলে আমি তোমাকে। জেসমিন, জবাব দাও, সিপাহ সালার যা বলেছে তা সত্যি কিনা? জবাব দাও। হ্যাঁ, সত্যি। আমি ওই ডাকু ওমরকে ভালোবাসি এবং তার পাশে দাঁড়াতেই আমি যাচ্ছি। দাও! তোমার এই ধৃষ্টতা তোমাকে পরিণত করেছে বিদ্রোহিনীতে। সিপাহী, বন্দি করো এই নির্বোধকে, নিক্ষেপ করো কারাগারের ওই অন্ধকার প্রকোষ্ঠে। নিয়ে যাও। কি ব্যাপার? কোনো সংবাদ না দিয়ে হঠাৎ আপনাদের আগমন? কোনো জরুরি ব্যাপার নাকি? জরুরি তো বটে, তাই আসা। আপনি তো জানেন কোনো কাজ ছাড়া আমরা কোথাও যাই না। জি জি, জানা আছে, জানা আছে। আসুন আসুন। খুদা হাফেজ মা। খুদা হাফেজ মা। খুদা হাফেজ। নবাব শমশের খান, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তুমি কয়েক বছর ধরে ঠিক মতো খাজনা দিচ্ছ না। জি, মানে মানে সব ঠিক হয়ে যাবে। আমার রাজ্যের কিছু কিছু কাবিলায় বিদ্রোহ দেখা দিয়েছে, ওরা না খাজনা দিতে চায় না। এর খাজনা দিতে চায় না? ওরা স্বাধীনতা চায়, ভিনদেশী প্রভুকে মানে চায় না। নিশ্চয়ই এটা তোমার ইঙ্গিত আসা। তোমার লোকজনকে হামাজের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছ। কি বলছেন হুজুর? আপনারা আমাদের প্রভু। আমি কেন ইতর সাধারণ লোকজনদের আপনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবো? বরং আমি ওদের কঠোর হস্তে দমন করি আপনাদের খুশির জন্য, আপনাদের হুকুম পালন করার জন্য। আমি ওদের নির্বিচারে হত্যা করি। কি সিপাহসালার, তুমি তো সবই জানো, বলো। জি হুজুর, আমাদের নবাব সাহেব ভীষণ ভক্ত। আপনাদের কোনো অসুবিধে হোক তিনি তা চান না। আপনারা আমাদের মাথার উপর আছেন বলেই তো আমরা এত সুখে আছি। জি হুজুর, এতে কোনো মিথ্যাচার নেই। শুনেছি তোমাদের রাজ্যে অশান্তি করছে ডাকু ওমর নামে এক লোক। কে সে? আর এক সাধারণ ডাকাত। তবে আমি আর ওকে কোনো সুযোগ দিচ্ছি না আমাদের বিরুদ্ধে কিছু করার। আমাদের বীর সেনাপতি আকবরকে পাঠিয়েছি ওকে জীবিত অথবা মৃত ধরে আনবার জন্য। শোনো নবাব, কোন খারাপ রাজ্যের নবাব আমাদের সরকারকে খাজনা দিতে যদি বিলম্ব করে তাহলে আমরা তাকে মসনদ থেকে সরিয়ে দেয়। তাই আমরা এসেছি তোমাকে মসনদ থেকে সরিয়ে দিতে। রহম করুন হুজুর,
আমাকে এই মসনদ থেকে সরিয়ে দেবেন না। আমি কথা দিচ্ছি আর ভুল হবে না। আপনাদের সব খাজনা আমি সময় মতো আদায় করে দেবো। এই মসনদ ছেড়ে আমি কোথায় যাব? এই আরাম আয়েশের জিন্দেগি আমি কোথায় পাবো? না না, এই মসনদ আমি ছাড়বো না। ছেড়ে দাও এই মসনদ, ভুলে যাও তোমার আরাম আয়েশ। তোমার মতো মেরুদণ্ডহীন নবাব ওই মসনদে বসার উপযুক্ত নয়। বাঁচতে চাইলে আমি যা বলি তাই শোনো। খামোশ বদতমিজ সিপাহী, বন্দি করো এই পঙ্গু কাপুরুষকে। হতে পারি, কিন্তু যার নিমক খাই তার সাথে বেইমানি করতে পারি না। তার নিজের জীবনের পরোয়া না করে তোমাকে হুঁশিয়ার করতে এসেছি। কিসের হুঁশিয়ারি? তোমার বিশ্বস্ত আকবর আসছে তোমার প্রাসাদ আক্রমণ করতে। হ্যাঁ, কি 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 বাজে বকছো? আকবরকে আমি পাঠিয়েছি ওমর ডাকাতকে ধরে আনতে। হ্যাঁ, ওমরকে নিয়ে আকবর আসছে তোমার জীবন শেষ করতে। ওমর আর আকবর দুই ভাই, শেরশাহ কাবিলার ভূতপূর্ব সর্দার শাহেদের সন্তান। মিছে কথা, কি বলছো? সত্যি কি তাই? হ্যাঁ তাই। হুজুর, এখন আমার কি হবে? ওমর আকবর আসছে আমার জান কবজ করতে। আমাকে আমাকে বাঁচান হুজুর। Lord Smith, I think this man can protect our interests. Let us try him as Nawab. শোনো, আমরা তোমাকে নবাব বানাবে, বাট লেকিন আমি আপনাদের সব শর্ত মেনে নিতে রাজি আছি মাই লর্ড। আমিও। ওয়েলকাম ওয়েলকাম নিউ নবাব, টেক ইউর সিট। আমাকেও তোমার হাতের পাশে পুত্রী, আমাকেও তোমার পাশে রেখো ভাই। রাজ সিপাহী ও সভাসদ বৃন্দ, আজ এক গুরু দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। আমাদের পশ্চিম ও দক্ষিণ পাহাড়ি অঞ্চলের প্রায় সবকটি কাবিলা ওমর ডাকাতের নেতৃত্বে এ রাজ্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। ওই বিদ্রোহীদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। জনসাধারণ যদি এক হয়ে যায় তাহলে ওদের শক্তির কাছে আমাদের অস্তিত্ব টেকানো মুশকিল হয়ে যাবে। খামোশ বুঝতি জনসাধারণ রাজশক্তির কাছে জনসাধারণ কি পতঙ্গের মতো উড়ে যাবে। যদি অতর্কিত আক্রমণ করে তাহলে আমরা কি করব? কৌশলের আশ্রয় নিতে হবে। রাতের আধারে ওদের ডেরাগুলোতে হামলা করে নিশ্চিহ্ন করে দিতে হবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে, যাতে আর কোনোদিন রাজশক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। সে সুযোগ তুই পাবি না হারামজাদা। আজ প্রমাণ করে দেব রাজার জন্য প্রজা নয়, প্রজা আছে বলেই রাজা। নবাব, আমি যদি আগে জানতে পারতাম তোর ইঙ্গিতে আমার পিতাকে হত্যা করা হয়েছে, তাহলে আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। লর্ড বাবারা, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলতে চায়। মৃত্যুর হাত থেকে শুধু তোকেই নয়, তোর এই বাবাদেরও কেউ বাঁচাতে পারবে না। কে বাঁচবে আর কার মৃত্যু হবে এখানেই তা প্রমাণ হয়ে যাবে। তোমার এত বড় সাহস, রাজদরবারে এসে আমাদের হুমকি দিচ্ছ? হুমকি নয় ফেরেঙ্গির বাচ্চা, আমরা তোদের মৃত্যুর পরোয়ানা হয়ে এসেছি।
ইউ সন অফ এ বিচ, হাউ ডেয়ার ইউ আর! গোলাম চাচি, বড় বড় কথা শিখেছো, আমাদের সাথে সন্ধি না করে বাঁচতে পারবে মনে করেছো? আমরা তোমাদের সুখে থাকার মন্ত্র দিয়েছে, তোমাদের সিভিলাইজেশন দিয়েছে। খামোশ! তোমরা ভিন দেশ থেকে এসে আমাদের সহজ সরল জাতিকে প্রতারণা শিখিয়েছ, একে অপরের সাথে মারামারি হানাহানি শিখিয়েছ। আজ হোক কাল হোক তোমাদের এ দেশ ছেড়ে যেতেই হবে। আজ আমরা দু ভাই ওমর, আকবর, আজ থেকে স্বাধীনতার সূচনা করলাম। তোর জন্য আমি আমার ভাইয়ের আদর থেকে বঞ্চিত ছিলাম। তোর জন্য আমার মা এতটা বছর আমার চোখে অপরাধী ছিল। ইরফান, আকবর, আমাকে মেরো না। সবাই যাও, ওমর আকবর প্রাসাদ আক্রমণ করেছে, যাও। আমি এখানে আছি, এখানে থাকাটাই বোধহয় নিরাপদ। যাও। আমি কয়দিনের মুখ তুমি যাও, যাও। তোমরা মুক্ত, যাও। আকবর ভাইয়া, তুমি যাও, আমি আসছি। হারামজাদা নবাবের চামচা, আজ তুই কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না।
বাবা আকবর, আমাকে জানে মেরো না, আমি প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে জানে মেরো না, আমাকে জানে মেরো না। মা, হে আমার আর এক মা। এসো বোন, তুমি আমার ওমরের আপন মা। আমি তো শুধু জন্ম দিয়েছি, তুমি তোমার মায়া মমতা আদর দিয়ে ওকে বড় করেছো। তোমার দাবি আমার চেয়ে অনেক বেশি। হে বোন, গর্ভধারিণী মার অধিকার কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না, কিন্তু সেই অমর ছাড়া আমারও যে কেউ নেই। তাই আজ থেকে আমরা দুই বোন, আমাদের দুই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করব।